দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রসাদ রান্না শুরু হয়নি। হাইওয়ে, ফাঁকা রাস্তা, পাহাড়, আজমের শরীফ দরগার। राजस्थान में डाकू है कि नहीं है? নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো জামাকার নতুন পর্ব। সাথে আছি আমি জুডো। আপনারা কিন্তু থাম্বনেল দেখে বুঝে গেছেন কোথায় যাচ্ছি, এবং আমাদের সঙ্গে যিনি যাচ্ছেন, গাড়ির যিনি চালক মিস্টার মনোজ কুমার, তাকে আপনারা দেখেছেন আমরা যখন দিল্লি থেকে গেছিলাম অমৃতসরে। তার গাড়িতেই আমরা যাচ্ছি আজকে, এবং এটি একটি আকর্ষণীয় জার্নি হতে চলেছে। আমার যে এক্সপিরিয়েন্স হবে আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং যার ডিটেলস, ট্যুর ডিটেলস ইত্যাদি, কীভাবে গেলে আপনাদের সুবিধা হবে, যদি আপনারা এখনও অবধি না গিয়ে থাকেন, সব কিছু ইনফরমেশন আমার এই ভিডিওতে পাবেন। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। রাতের মান্ডি হাউস। আমরা গেস্ট হাউস থেকে বেরিয়েছি। ওই দেখুন মান্ডি হাউসের সেই গোল চক্কর। এখনো তো আলো ফোটেনি, সবে বাজে ভোর 4টে। দিল্লির রাস্তা, রাতের রাজধানী। গাড়ি দ্রুত গতিতে এগোচ্ছে। এইবারে কি হয়েছে, আমাদের যিনি চালক, তার গাড়ির জিপিএসে একটা সমস্যা আছে। আমাদের তিনি একটি ভুল গলির মতো জায়গাতে প্রায় নিয়ে গেছিলেন, সেই জন্য এখানে আবার ইউ টার্ন নিয়ে ব্যাক করা হচ্ছে। এবার একটা ফ্লাইওভারে উঠবে পরে। দ্বারকা এক্সপ্রেসওয়ে, হ্যাঁ, আমরা প্রবেশ করেছি। দারুণ লাগছে কিন্তু, মসৃণ রাস্তাঘাট, চওড়া রাস্তা, বেশ রোমাঞ্চকর লাগছে। হ্যাঁ, বাঁদিকে ডিএলএফ চমৎকার সাজানো, দেখি অনেকটা দুর্গাপুজোর সময়ের কথা মনে পড়ছে না কেন জানি। দিনের আলো কিন্তু ফুটে গেছে। জয়পুর 170 কিলোমিটার। দেখুন ফাঁকা রাস্তায় কিরকম গাড়ি দৌড়চ্ছে। হাইওয়ে, ফাঁকা রাস্তা, পাহাড়। রাজস্থান মানেই এক মায়াময় প্রাকৃতিক সম্ভার। বাঁদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপরে ছোট্ট একটা মন্দির। উদার উন্মুক্ত প্রকৃতি। আজমের কিন্তু বেশি বাকি নেই। হ্যাঁ, আজমেরে আমরা পৌঁছে গেছি। এবারে আসুন আজমের শরীফের ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। খ্বাজা মঈনুদ্দিন চিশতির জন্ম 1143 খ্রিস্টাব্দে বর্তমান ইরানে। পরবর্তীকালে তিনি সুফিজম প্রচার করবার জন্য এশিয়ার এই অঞ্চলে আসেন, এবং লাহোর থেকে আসেন আজমেরে। দিল্লির তখন সুলতান ইলতুৎমিশ। সম্রাট আকবর থেকে রাজিয়া সুলতানা আজমের শরীফ দরগায় এসেছেন সবাই। 1236 খ্রিস্টাব্দে মঈনুদ্দিন চিশতি দেহত্যাগ করেন। সর্বধর্মের মানুষ, আজও লাখো লাখো মানুষ এখানে ভিড় করেন প্রতিদিন। আমরা কিন্তু এসে গেছি। এরপরে গাড়িটাকে
এখানে পার্কিংয়ে রেখে আমরা যাব দরগার উদ্দেশ্যে। 1236 খ্রিস্টাব্দে খ্বাজা মঈনুদ্দিন চিশতির দেহত্যাগের পরে এই দরগা প্রতিষ্ঠিত হয়। আজমেরের মূল নাম হল অজয় মেরু। একাদশ শতাব্দীতে যা স্থাপন করেছিলেন অজয় দেব, অজয় রাজা। ভেতরে গাড়ি প্রবেশ নিষিদ্ধ। ওখান থেকে আমরা একটি টোটোয় উঠলাম 100 টাকার বিনিময়ে। সেই টোটো আমাদের মূল দ্বারের কাছে নিয়ে যাবে। জমজমাট শহর, আগেই বলেছি সর্বধর্মের মানুষই এখানে আসেন। ওরস যে উৎসব হয় জানুয়ারি মাসে, সেই উপলক্ষে প্রচুর মানুষ এখানে আসেন। জামা কাপড় খাবার দাবার ভর্তি। আমরা পৌঁছে গেছি ওই যে প্রধান ফটক, আজমের শরীফ দরগার। দরগায় প্রবেশের আগে বাইরে চটি রাখবার জায়গা আছে, যেখানে অল্প কিছু দক্ষিণার মাধ্যমে আপনারা চটি রাখতে পারবেন। আমরাও সেখানেই চটি রাখলাম। আমরা প্রবেশ করলাম। খালি পায়ে প্রায় 450 কিলোমিটার পথ অতিক্রম করে আকবর এসেছিলেন এখানে, এবং তারপরে মঈনুদ্দিন চিশতির আশীর্বাদে তার একটি পুত্র সন্তান হয়, যার নাম তিনি রাখেন সেলিম, মানে জাহাঙ্গীর। ও আচ্ছা, হান্ডি হান্ডি। এবার ওপরে সেই বিখ্যাত হান্ডি দেখতে যাচ্ছি আমরা। একে একে বিরাট উঁচু 12টা সিঁড়ি আমরা পার করলাম। এখন হান্ডির সামনে আমরা দাঁড়াবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্রসাদ রান্না শুরু হয়নি। তার আগে এখানে অনেকেই দান ইত্যাদি নিক্ষেপ করেন। এই হাঁড়ি আকবরের সময়কার হাঁড়ি। এই হাঁড়িতে প্রায় 4800 কেজি খাবার রান্না করা যায়। এখানকার বিখ্যাত প্রসাদ হলো মিঠা চাওয়াল, যেটা এর পরে যখন সব দান হয়ে যাবে 3 ঘন্টা ধরে এই হাঁড়ি পরিষ্কার করা হবে। তারপরে 3 ঘন্টা ধরে তা রান্না হবে এবং ভোরবেলা সেহরির যে নামাজ, তারপরে তা ভক্তবৃন্দের মধ্যে বিতরণ করা হবে। ভেতরে কিন্তু সবকিছু নিয়ন্ত্রণ করা হয় খুব সুশৃঙ্খল ভাবে। মানতের জন্য অনেকে এখানে সুতো বেঁধে দিয়ে যান। আপনারা যদি ফুল ইত্যাদি নিবেদন করতে চান তাহলে এখানেই তা কিনতে পারেন।
দরগার ভেতরেই আছে আকবরী মসজিদ, যা 1571 খ্রিস্টাব্দে সম্রাট আকবর তৈরি করেছিলেন। মাঝারে ঢোকবার মুখে নানা রকম দোকান। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন, সকলে প্রার্থনায় মগ্ন। टोपी लगा फटाफट यार। देखो नमाज आखिरी এবার আমরা প্রবেশ করব মঈনুদ্দিন চিশতির সমাধি মাঝারে। আমরা মাঝার থেকে বেরিয়ে এসেছি। এর পরের গন্তব্য কি তা আপনারা শীঘ্রই জানতে পারবেন। এরপরে আমরা একটু খাওয়া দাওয়া করব। আমরা যে রেস্তোরাঁয় খেতে ঢুকেছি তার নাম হচ্ছে সুকুন। উর্দু শব্দ সুকুন, তার বাংলা অর্থ হলো শান্তি। প্রথমেই আমরা নিয়েছিলাম কিমা নান, চিকেন, সাথে ডালও ছিল, তন্দুরি রুটিও ছিল। তবে সুকুন রেস্তোরাঁর খাবার দাবার সত্যি ভালো ছিল, টেস্টি। এখানে অনেক বাঙালি কর্মচারীও ছিলেন। হোটেল সুকুন থেকে বেরিয়ে আমরা গেলাম উল্টো দিকে একটি মিষ্টির দোকানে। রকমারি মিঠাই আছে, সোন হালুয়া, করাচি হালুয়া, সব রকম পাওয়া যাচ্ছে। আমরা ওখান থেকে তো খেলাম বটেই, আবার সাথে
দিল্লিতে যে কদিন বাকি থাকবো সেখানে খাওয়ার জন্য নিলাম, আবার বাড়িতে ফিরে খাওয়ার জন্য তার জন্য মিঠাই আমরা নিয়ে নিলাম। বাঙালির তো মিষ্টি না হলে চলে না, এরকম বেশ কয়েকটা বাক্স মিষ্টি আমরা নিয়েছিলাম। তারা আবার একটু টেস্ট করবার জন্য দিলেন। किलो 250 ग्राम 50 रुपए। और आपका नाम क्या है? मेरा नाम मंसूर अली। मंसूर अली है। এই দোকান 7 দিন খোলা থাকে। सुबह 7 से रात को 9 बजे तक। अच्छा, और कितनी पुरानी है ये दुकान? 8 साल पुरानी। 8 साल। অনেক রকম মিষ্টি আছে। ये हमारी लेबर है, ये काम कर रहा है। ও আচ্ছা আচ্ছা। ये भी सोनल है। क्वालिटी अच्छी है इसकी। क्वालिटी अच्छा नहीं है। ये अच्छी नहीं है, 100 रुपए किलो की। তো এখানকার মিষ্টি খেয়ে বেশ ভালোই লেগেছিল। এরপরে আমরা আজমের থেকে যাব অন্যত্র। আমার ডান দিকে হচ্ছে আনা সাগর লেক। এই কৃত্রিম জলাশয় তৈরি করেছিলেন আনাজি চৌহান, যিনি ছিলেন পৃথ্বীরাজ চৌহানের ঠাকুরদা। 1135 থেকে 1150 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল আনাসাগর লেক, এবং এর পাশে আছে একটি পার্ক দৌলত বাগ, যেটা তৈরি করেছিলেন শাহজাহান 1637 খ্রিস্টাব্দে। আরাবল্লীর কোলে এটা যে একটি মনোরম পরিবেশ, কোনো সন্দেহ নেই তাতে। আজকের পর্ব এখানেই খতম, কিন্তু পরের পর্বের ঝলক একটু রইল আপনাদের জন্য। পরের পর্ব শীঘ্রই আসছে। राजस्थान में डाकू है कि नहीं है? আজকের পর্ব কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকেও লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টা লা ভিস্টা জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।